হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ফারজানা মাহমুদ বরাবরের মতো হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি নিয়ে। এটা হলো আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী দুরুসকুড়া। এটা আমাদের চট্টগ্রামের যারা আছেন তারা তো খুব ভালো করে জানেন, যারা চট্টগ্রামের বাইরে আছেন তারাও জেনে রাখেন। এটা হচ্ছে আমাদের স্পেশাল সব গেস্টদের জন্য, বিশেষ করে নতুন বউ বা বাচ্চাদের কোনো একটা হ্যাপি মোমেন্টে আমরা বানিয়ে থাকি। তো আজকে আমি আমার বাসায় বানালাম বাচ্চাদের জন্য, আপনাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি, আশা করছি ভালো লাগবে। তো প্রথমে আমি একটা বড় মুরগি নিয়েছি। এটা মূলত করে 1-1.5 কেজি ওজনের মুরগি দিয়ে আমি নিলাম। প্রায় 2.5 কেজির একটা মুরগি ছিল বাসায়, ওটা দিয়ে আমি সুন্দর করে দুইটা রানের যে নিচের অংশ ভালো করে বেঁধে ফেলেছি, বুকে একটু চিড়ে নিয়েছি, ভালো করে ভেতরটা পরিষ্কার করে নিয়েছি, তারপর মাথাটা একদম উপর দিক দিয়ে ঢুকিয়ে দিয়েছি। ওটা দেখাতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। তো প্রথমে আমি প্রায় 1.25 কাপের মতো টক দই ফাটিয়ে নিলাম, দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 2 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট এবং হচ্ছে 2 টেবিল চামচ বাদাম বাটা, আর দিয়ে দিচ্ছি শুকনো মশলা 2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ দিয়ে দিলাম রোস্টের মশলা রাঁধুনি, আর হচ্ছে 1 চা চামচ হচ্ছে জিরার গুঁড়া, আর 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ, আর হচ্ছে গরম মশলা, তেজপাতা, লং, এলাচ, দারচিনি এগুলা দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি অল্প পরিমাণে রেগুলার রান্নার তেল দিয়ে দিয়েছি। এটা অপশনাল, এটা না দিলেও চলে। তো ভালো করে দিয়ে আমি হাতে মাখিয়ে নিলাম, ভালো করে মাখিয়ে হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম। এখন এটা আমি রান্না করব যতক্ষণ না সেদ্ধ হয় আর কি, চিকেনটা সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগে। তো এভাবে যখন মাঝখানে 10 মিনিট সেদ্ধ হওয়ার পরে এরপরে ঢাকনাটা উল্টিয়ে আমি আবার এটাকে চিকেনটাকে একটু উল্টিয়ে দিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব, যেহেতু এটা বড় চিকেন, সেদ্ধ হতে সময় লাগবে। তো উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পরে আমি এখানে 1 কাপ ঘন লিকুইড মিল্ক অ্যাড করে দিয়েছি। এ পর্যায়ে এটা আমি আরও 10 মিনিট রান্না করেছি। রান্নার শেষে আমি চিকেনটাকে এভাবে ঝোল থেকে উঠিয়ে একদম ডুবু তেলে ভেজে নিব। চুলার আঁচটা বাড়িয়ে দিবেন না, মিডিয়াম হাইতে রেখে একটু ব্রাউন করে, গোল্ডেন ব্রাউন করে আমরা ভেজে নিব। বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এটা এভাবে ভাজলে সুন্দর লাগে, তাহলে চিকেনটা দেখতে খুব সুন্দর লাগে, খেতেও দারুণ মজা লাগে। এই পর্যায়ে আমি চিকেনটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। আমি এভাবে করছি, নিচে যে অংশটা খালি আছে ওটাতে আমি একটা কাঠি দিয়ে করছি। আপনারা আপনাদের মতো করে সুবিধা করে আস্তে আস্তে করে করবেন, যেহেতু গরম তেলের কাজ, সাবধানে করাই ভালো। আর রান্নাটা হচ্ছে এমন একটা জিনিস, পুরোটা একটা আর্ট। এটা যদি আমরা ধৈর্য নিয়ে মনোযোগ দিয়ে করি তাহলে খেতেও মজা হয়, দেখতেও সুন্দর হয়। আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। এরপরে হচ্ছে আমি চিকেনটা এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। যখন বুকের অংশটা গোল্ডেন কালার হয়ে গেল, আমি এবার নিচের অংশটা ভেজে নিচ্ছি। আমি এরকম একটা কড়াই নিয়েছি, আপনারা চাইলে ফ্রাই প্যানে হবে না, একটু গর্ত টাইপের কড়াই লাগবে, তো সেই জন্য আমি কড়াইটা ইউজ করছি। এরপরে আমি সুন্দর করে এটা উঠিয়ে নিব। এখন আমার এটা ভাজা শেষ, কালারটা খুবই সুন্দর এসেছে। তো এখন আমি এটাকে একটা প্লেটে রাখছি। এ পর্যায়ে যে ঝোলটা ছিল সেটার মধ্যে আমি চিকেনটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা একটু জাল করে নিব। এখন ফাইনাল টাচটা দিব। তো আমি তেলের মধ্যে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, ক্লিপটা ছুটে গিয়েছে, আন্তরিকভাবে দুঃখিত। তো বেরেস্তাটা আমি উঠায় রাখছি। গরম তেলটা আমি এখানে বাগার দিয়ে দিয়েছি। গরম তেল যেটা করেছি বা পেঁয়াজ বেরেস্তা, অল্প বেরেস্তা সহ তেলটা আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে একটা শাহি ফ্লেভার আসে। আর এই বেরেস্তাটা, এই বাগারটাই এটার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দিবে। আর হচ্ছে একটু কেওড়া জল দিয়েছি ভালো একটা স্মেলের জন্য। এরপরে এটাকে আমি 10 মিনিটের মতো রান্না করেছি ঝোলের মধ্যে। এরপরে আমি যখন সার্ভ করেছি, চিকেনটা আলাদা করে উঠিয়ে প্লেটে দিয়েছি এবং ঝোলটা আলাদা করে দিয়েছি। ডেকোরেশন আপনাদের মন মতো করে করতে পারেন। তো কেমন লেগেছে ছোট একটা কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।